ওয়েলকাম ব্যাক। আজকে আমার টপিকটা হচ্ছে ফ্রি কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ ফ্রিতে কীভাবে কিওয়ার্ডটা রিসার্চ করতে হয় আমরা এটা দেখব। ফার্স্ট অফ অল, আপনারা যারা আমার প্রিভিয়াস একটা ভিডিও আপলোড করা আছে এই মডিউলে, সেটা হচ্ছে পেইড কিওয়ার্ড রিসার্চ। যারা একটু স্পেন্ড করতে পারবে, একটু খরচ করতে চান, তারা শুধুমাত্র একটা টুল ব্যবহার করে, হতে পারে সেটা স্যামরাশ, এইচরেফ। সো এইচরেফ নিয়ে যদি দেখানো হয়নি, স্যামরাশটা নিয়ে আমি আলোচনা করেছি। স্যামরাশের ভিতরে এভরিথিং, মানে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করা, সেখানে কিওয়ার্ড অ্যানালাইসিস করা, কিওয়ার্ড মানে রিসার্চ করা, কম্পিটিটরসদের কতগুলো ব্যাকলিংকস আছে এইটা আপনার জানা, সব কিছুই একটা টুল দিয়েই করে ফেলতে পারবেন। আর সেকেন্ড অফ অল হচ্ছে, যদি ফার্স্টে কাজ শুরু করার সময় বা বিগিনার্স বা ফ্রেশার বা যাই বলি না কেন, ব্যবসার শুরুতে যদি তেমন একটা ইনভেস্ট করতে না চাই, তখন ফ্রিতে কিছু কিওয়ার্ড রিসার্চ করি। তো এই কিওয়ার্ড রিসার্চটা আর পেইড টুল দিয়ে কিওয়ার্ড রিসার্চের ভিতরে কিছুটা ফারাক থাকে। এইটা যদি একটু বেশি রিসার্চ করি, ফ্রিতে একটু বেশি সময় দিই, তাহলে হয়তো অ্যাকুরেট পাওয়া যাবে। তারপরেও কিছু ডিফারেন্স থাকবে, কিন্তু কাজ করলে এটা আসলে পরবর্তীতে তেমন একটা সমস্যা হয় না। তবে প্রিমিয়াম টুলে হ্যাসল কম। চলেন শুরু করি। এখানে আমি বেশ কিছু টুল নিয়ে আজকে আলোচনা করব। আমি একটা টুল নিয়ে কথা বলবো না, কারণ একটা টুল দিয়ে হয়তো একটা রেজাল্ট আজকে মানে এখন দেখালো 20টা 30টা 50টা মানে রেজাল্ট দেখালো, কিন্তু আগামীকালকে হচ্ছে তারা তাদের সাবস্ক্রিপশন বা একটু চেঞ্জ বা তাদের অ্যালগরিদম পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে যে 10টা দিচ্ছে রেজাল্ট। সো তখন আপনার নতুন একটা টুল রিসার্চ করা, নতুন একটা টুল কীভাবে কী কাজ করে এটা জানতে হবে। সো আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আপনার যখন রিসার্চ করবেন, এই কয়েকটা জিনিসের কম্বিনেশন করে আপনি একটা রিসার্চ করবেন, তাহলে একটা প্রিমিয়াম একটা ভাইব এখানে ক্রিয়েট হবে। সো ফার্স্টে যে টুলটা নিয়ে কথা বলবো, এটা মোস্ট পপুলার একটা টুল, যেটা সবার শেষে দেখানোর কথা কিন্তু সবার আগে দেখাচ্ছে, সেটা হচ্ছে উবার সাজেস্ট। উবার সাজেস্টটা খুবই খুবই এটা নেইল পেটেলের একটা টুল। UBBERSUGGEST, উবার সাজেস্ট। উবার সাজেস্ট হচ্ছে নীল প্যাটেল নামে হচ্ছে একজন এর ডেভেলপার বা ক্রিয়েটর, যে হচ্ছে এই উবার সাজেস্ট এই ওয়েবসাইট তৈরি করেছে, যেখান থেকে আমরা ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তবে এর লিমিটেশন কোথায় আমরা দেখতে পারবো। আমরা এখানে কাজ করতে হলে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে এই যে এইটারও ফ্রি আছে, এইটারও পেইড আছে, শুধুমাত্র উবার সাজেস্টেরই। কিন্তু এই ফ্রি রিসোর্সটা যদি আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে এই ubersuggest.com বা ubersuggest নেইল প্যাটেলের ওয়েবসাইট ubersuggest-এ আসার পরে এখানে ইন্টার ডোমেইন বা অথবা কিওয়ার্ড, আপনার কম্পিটিটরসদেরও অ্যানালাইসিস করতে পারবেন, আবার কিওয়ার্ডও অ্যানালাইসিস করতে পারবেন। এখানে আপনি যদি ubersuggest ওয়েবসাইট থেকে করেন, ফার্স্টে যদি ডোমেইন নিয়ে ফার্স্টে যদি কিওয়ার্ড নিয়ে যদি আপনি রিসার্চ করেন, একটা কিওয়ার্ড সিলেক্ট করেন। সো কিওয়ার্ড যদি হয় যে কি কিওয়ার্ড হতে পারে, যে ওয়েব ডেভেলপমেন্ট, যাই হোক, মানে আপনার যে কোনো কিওয়ার্ড হতে পারে। ওয়েব ডেভেলপমেন্ট লেখার পর এটা বলতেছে যে একটু সাইন ইন করে নিতে হবে। আচ্ছা, সাইন ইন করে নিই, যদিও এটা আমার সাইন ইন করা ছিল আগে, অনেকদিন কাজ করা হয় না ওভার সাজেস্টে। সাইন ইন হয়ে গেছে। এখানে দেখবেন যে উবার সাজেস্টে আসার পরে কিওয়ার্ড আইডিয়া আছে, এবং এই যে ওয়েব ডেভেলপমেন্ট যে কিওয়ার্ডটার উপরে সার্চ ভলিউম আছে কত, 22,200, এবং এইটার ডিফিকাল্টি দেওয়া আছে 74। মানে হচ্ছে আপনি এই ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে যে কিওয়ার্ডটা আছে এইটা দিয়ে যদি কাজ করেন, আপনার র্যাঙ্ক করার পসিবিলিটি নাই বললেই চলে, কারণ এইটার ডিফিকাল্টি হচ্ছে 74। মানে এটা অনেক মানুষ এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেছে অলরেডি। সো আমাদের কি করতে হবে, কিওয়ার্ডগুলো আরও লং টেইলে কনভার্ট করতে হবে। সো ওয়েব ডেভেলপমেন্ট ফর কিছু একটা দিলেন আপনি। আপনি যদি এইখানে কিওয়ার্ড তৈরি করার সময় বা কিওয়ার্ডের মাথায় আসছে না, সাজেশন আসছে না যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট ফর যদি একটা লং টেল বানাতে চান, কিওয়ার্ডটাকে একটা বড় করতে চান, তখন আপনার একটা আইডিয়া শেয়ার করি। দেখেন, আপনি গুগলে চলে আসবেন, এখানে লিখবেন যে ওয়েব ডেভেলপমেন্ট
ডেভেলপমেন্ট দেখেন এই জায়গাটায় লক্ষ্য করবেন যে ওয়েব ডেভেলপমেন্ট লেখার পরে কি চাচ্ছেন, ও কিন্তু একটা সাজেশন দিচ্ছে, এজেন্সি চাচ্ছেন নাকি সার্ভিস চাচ্ছেন নাকি ওয়েব ডেভেলপমেন্ট কোন ইমেজ চাচ্ছেন, কোম্পানি চাচ্ছেন নাকি প্রজেক্ট চাচ্ছেন। তো আপনি যদি মনে করেন সার্ভিস না প্রজেক্ট চাচ্ছেন বা কোম্পানি ইন বাংলাদেশ, শুধু কোম্পানি লিখেন, যেহেতু এখানে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি লেখার পর দেখি কি আসে কোম্পানি। এবার এইটা লিখে আপনি আপনার এখানে মাউসটা এই জায়গাটায় রাখবেন, দিয়ে একটা স্পেস দিবেন। দেখেন আরও একটু বড় করে দিল, ইন বাংলাদেশ নাকি ওয়েব কোম্পানি ওয়েবসাইট নাকি ঢাকা নাকি নিয়ার মি বা অস্ট্রেলিয়া, যেটাই হোক। সো আমি যদি অস্ট্রেলিয়া দিই, এখানে লিখি ইন অস্ট্রেলিয়া, লেখার পরে দেখেন আরও কিছু জিনিস আসছে এখানে। দেখেন যে বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন অস্ট্রেলিয়া নাকি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোম্পানি ইন অস্ট্রেলিয়া। এইবার যদি আপনি যত বড় করলেন, মনে করেন দিন শেষে আপনি এইটাকে সিলেক্ট করলেন এবং এই যে কিওয়ার্ডটাকে কপি করে আপনি এইবার ফাইনালি এই জায়গাটায় দিয়ে সার্চ করার আগে একটা কাজ করতে পারেন। যদি আপনার ওয়েবসাইটের কন্টেন্টটা যদি ইউনাইটেড স্টেট বেস হয়, তাহলে আপনি কিওয়ার্ডটা রিসার্চটা ইউনাইটেড স্টেট বেসের উপরে করলেন, তাহলে হবে কি ওইখান থেকে ভিজিটরটা আপনার যদি টার্গেট যদি থাকে ইউনাইটেড স্টেট, তাহলে আপনি লোকেশনটাকে ডেফিনেটলি এখান থেকে সুইচ করে নেবেন, যেটা হোক সেটা ইউনাইটেড স্টেট হতে পারে বা অস্ট্রেলিয়া হতে পারে। অস্ট্রেলিয়া ক্লিক করলাম, যেহেতু অস্ট্রেলিয়া এখানে লিখেছি, এখানে সার্চ করি দেখি কি আসে। দেখেন এত বড় লং টেল কিওয়ার্ডটা লেখার পরে এটা কি আসলো রেজাল্ট, যে এর সার্চ ভলিউম 10 এবং কিওয়ার্ড ডিফিকাল্টি 41 এবং এবং হচ্ছে এখানে তেমন কোনো সাজেশন নেই। আপনার এখানে একটা কন্টেন্ট আইডিয়া পেয়েছেন এবং আপনি যদি এইখান থেকে কিওয়ার্ডের আইডিয়াতে ক্লিক করেন, তাহলে আরও কিছু আইডিয়া পেয়ে যাওয়ার কথা ওই কিওয়ার্ডটার উপরে, বেসড অন দিস কিওয়ার্ড, যেটা ওয়েব অ্যাপ্লিকেশন কোম্পানি ইন অস্ট্রেলিয়া। সো এখানে কিছু পেয়েছেন, সেটা ওয়েব ডেভেলপমেন্ট স্যালারি ইন অস্ট্রেলিয়া, মানে ওয়েব ডেভেলপ স্যালারি ইন অস্ট্রেলিয়া, এই রিলেটেড কিছু আইডিয়া পেয়েছেন। আপনি যদি এই ধরনের কোনো কিছু চান, তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে আপনি আবার রিসার্চ করে দেখতে পারেন। রিসার্চটা এখানে চলেই এসেছে, দেখেন কেডি কত এখানে, এখানে এসডি মানে এটাই হচ্ছে মূলত সে কেডি, যেটা আপনার 40 দেওয়া আছে এবং এটা দেওয়া আছে 6। এইটা কিন্তু ভালো একটা কিওয়ার্ড। ভালো কিওয়ার্ড মানে কি, যদি এইটাকে আপনার কিওয়ার্ড হয়, তাহলে এটা নিয়ে কন্টেন্ট লিখলে আপনি র্যাঙ্ক করার পসিবিলিটি থাকবে। যেটা এটা কিন্তু এসডি হচ্ছে 6 এবং এটা সার্চ ভলিউম হচ্ছে 110 মান্থলি। হ্যাঁ, প্রতি মাসে হচ্ছে 110 করে মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে। যদি লাস্ট আপডেট হয়েছে কিন্তু 6 মান্থ অ্যাগো। সো এইটা একটু প্রবলেম হয় যে প্রিমিয়াম টুল আর ফ্রি টুলের এই সব কিছু বিষয়ে অ্যাকুরেট থাকে না বিষয়গুলো। হ্যাঁ, যে এটা দেখেন লাস্ট আপডেট যেহেতু 6 মান্থ অ্যাগো, সো একটু তো প্রবলেম হবে। সো নাও হচ্ছে এটা 55 হয়ে গেছে। ও এটার যদি উপর সাথে আপডেট এখনই চেক করা যায়, সো এটা খুবই ভালো একটা জিনিস। আপনি দেখলেন যে এটা কিন্তু 6 না, এখন কিন্তু 55-তে চলে আসছে। তার মানে এটা আপনি থেকে ম্যাট্রিক্সটাকে আপডেট করে নিতে পারেন। সো এইভাবে হচ্ছে আপনি কিওয়ার্ডগুলো বের করবেন উবার সাজেস্টের মাধ্যমে। আমি উবার সাজেস্টে আরও দুটো জিনিস এখন দেখাচ্ছি। তার আগে আপনি যখন এই জিনিসটা তৈরি করবেন, তখন হচ্ছে আপনি একটা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল তৈরি করে নেবেন। একটা সাপোজ হচ্ছে আমি একটা এক্সেল বানিয়ে নিচ্ছি। এক্সেল ওপেন করে নিই একটা শিট। এই শিটের ভিতরে আমি যদিও পেইড যে সফটওয়্যার কিওয়ার্ড রিসার্চের ওখানে দেখিয়েছি, এখানে মনে করেন থাকবে হচ্ছে ফার্স্টে কিওয়ার্ডের লিস্টগুলা এবং পরেরটা থাকবে হচ্ছে কেডি, তারপরটা থাকবে হচ্ছে এসভি মানে সার্চ ভলিউম। এই কোটা দিলেন। এবার হচ্ছে কিওয়ার্ডটা এখান থেকে লিস্ট করবেন, মানে হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা এখানে মনে করেন যে এই কিওয়ার্ডটা নেবেন, তাহলে এই কিওয়ার্ডটা কপি করবেন, কপি করে এই জায়গাটা রাখবেন। এইটা রাখার পরে এর কেডি কত সেটা নেবেন, কেডি হচ্ছে 55 এবং সার্চ ভলিউম হচ্ছে এইটা ভলিউম। হ্যাঁ, 55 দিবেন এবং হচ্ছে 55-এর পরে হচ্ছে এটা সার্চ ভলিউম হচ্ছে 110, এখানে লিখবেন হচ্ছে সার্চ ভলিউম 110 এবং 55। এটা এইভাবে হচ্ছে কিওয়ার্ডগুলো বানাবেন, রিসার্চ করবেন। তাহলে এইটা বানালাম, এখানে আপনি বানালেন কতগুলো, সেটা উবার সাজেস্ট থেকে বানালেন। আপনি উবার সাজেস্ট এটা নিলেন, হতে পারে আপনি 2-3টা একসাথে কাজ করতে চাচ্ছেন, যে উবার সাজেস্টের ডেটাটাও চাচ্ছি। যদি আপনি ক্লায়েন্টের প্রজেক্ট হয়, তাও কিন্তু আপনি সেমভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করে তাকে ডেলিভারি করতে পারবেন এবং সে কিন্তু আপনার কাছ থেকে এটা মানে কি বলে যে
টাকা দিয়েই মূলত সে কিনে নেবে, মানে আপনাকে হায়ার করবে, জাস্ট আপনি তাকে কিওয়ার্ড রিসার্চ করে দিলেন। সো আপনি এটা স্কিল হয়ে যাচ্ছে কিন্তু কীভাবে ফ্রিতে রিসার্চ করবেন কিওয়ার্ড এবং সেটা কীভাবে ক্লায়েন্টের সার্ভিস দিবেন। আচ্ছা দেখেন এইটা একটা ওয়ে গেল, এটা শুধুমাত্র একটা কিওয়ার্ডকে দিয়ে আমি আইডিয়া বের করলাম আদার্স কিওয়ার্ডসগুলো। এবার আমি যদি চিন্তা করি যে আমার কম্পিটিটর যারা আছে, মানে আমার যদি হয় যে এই যে একটা ওয়েবসাইট, এই যে একটা কিওয়ার্ড যে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোম্পানি অস্ট্রেলিয়া লেখার পরে আমার এখানে বেশ কিছু ওয়েবসাইট এসছে, এই ওয়েবসাইট থেকে আমি চাচ্ছি যে এদের একটা ওয়েবসাইট থেকে আমি কিছু আইডিয়া জেনারেট করব। তাহলে যদি হয় যে এইটা আমার একটা ওয়েবসাইট, কম্পিটিটর ওয়েবসাইট, মাথায় রাখবেন কম্পিটিটর মানে আপনার সাথে এই যে কনসেপ্টটার উপরে আপনার যে যে সহযোদ্ধা বা সহযোদ্ধা বলা যায় না, যে আপনার অপোনেন্ট টাইপের কিছু যে আপনার সাথে ফাইট করছে, সো তার কৌশল কি সেটা আপনার জানা দরকার এবার। সো এইটা জানার জন্য আপনি মনে করেন এইটা হচ্ছে আপনার অপোনেন্ট এবং এই অপোনেন্টটাই হচ্ছে আপনার ডিটেল জানতে চাচ্ছেন, তো কপি করলেন। কপি করার পরে আপনি আবার উপর সাজেস্টে একেবারে ফার্স্ট পেজে চলে আসলেন, সেটা হচ্ছে ড্যাশবোর্ডে। যদিও এই নেইল প্যাটেলের এই ওয়েবসাইটটা থেকে আপনি মোটামুটি ভালো কিছুই করতে পারবেন, সেটা হচ্ছে সাইট অডিট করতে পারবেন, তারপরে ডোমেইন লিখে সার্চ করতে পারলেন, কম্পিটিটর রিসার্চ করার জন্য কিওয়ার্ড লিখে সার্চ করতে পারলেন। তো দেখেন আমি হচ্ছে এই সম্পূর্ণ ওয়েবসাইটটা কপি করলাম, কপি করে হচ্ছে এই জায়গাটায় সার্চ করলাম। দেখেন এই ওয়েবসাইটটা এবার অ্যানালাইসিস করবে। দেখেন এই জায়গাটা কিন্তু প্রবলেম হয়ে গেছে, ফার্স্টেই আমরা একটা বড় ধরনের একটা প্রবলেম পড়ে গেলাম, সেটা হচ্ছে ওয়ার্ড সাজেস্টের প্রিমিয়ামটা না হলে বাকি কাজ করতে দিচ্ছে না, এতটুকু রিসার্চ করতে দেবে, ফ্রিতে 24 ঘন্টা পরে আবার আসতে হবে। সো এখানে কি হয় যে ইমেইল চেঞ্জ করে করে বারবার করতে হতে পারে, যে আপনার এই ইমেইলটা আছে, ইমেইলটা চেঞ্জ করে অন্য একটা ইমেইল নিয়ে আবার রিসার্চ করেন। যদি ওয়ার্ড সাজেস্টে যদি ফ্রিতে করতে চান, এটা একটা সমস্যা ওয়ার্ড সাজেস্টে। আপনি তো একবার কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবেন একবারের জন্য, নতুন করে যদি আরেকবার শুরু করেন আবার এই রিসার্চ করতে গেলাম কম্পিটিটরসের, তখন আমি কিন্তু আটকে গেলাম। তো এইটা হচ্ছে প্রিমিয়ামটা একটু প্রবলেম। তো এই জন্য আমি আগে কিওয়ার্ডটা রিসার্চ করে দেখাই দিলাম। এবার আমরা ওয়ার্ড সাজেস্টের আরেকটা ওয়ে আমি তাও ওটা দেখাই, 3 নাম্বার যেটা আর কি, সেটা হচ্ছে আমি ওয়েবসাইট এটা সরে যাব, আমি একটা এক্সটেনশন ইনস্টল করব, উবার সাজেস্ট ফর ক্রোম এক্সটেনশন। যদি আপনার ক্রোম থাকে তাহলে লিখবেন ক্রোম, মজিলা হলে মজিলা ফায়ারফক্স লিখবেন, তাহলে মজিলা লিখবেন, মজিলা এক্সটেনশন। আপনি জাস্ট এখান থেকে এই যে অ্যাপ্লিকেশনটা এইটা বা এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি শুধু এখান থেকে এটা অন করে নিলাম। এটা অন করলে এরকম একটা আসবে, আপনি যখন ইনস্টল করবেন তখন আপনার এই জায়গাটা থাকবে। হ্যাঁ, আপনি কি করবেন, এখান থেকে ওভার সাজেস্টটাকে পিন করে দিবেন, এখানে পিন করে দিলে এই জায়গাটা চলে আসবে, আপনার আইকনটা হবে এইটা। আচ্ছা, এইবার আপনি যেটা করবেন, আপনার একটা কিওয়ার্ডের নাম লিখবেন। কিওয়ার্ডটা হতে পারে যে ওয়েবসাইট ক্রিয়েশন দিয়ে আপনি সার্চ করলেন সাপোজ, করার পরে এই জায়গাটায় দেখবেন যে সার্চ ভলিউম আসছে, এই সার্চ ভলিউম ক্লিক করলে আপনি এই জায়গা থেকে ইনস্ট্যান্ট একটা সার্চ ভলিউম উবার সাজেস্টের থেকে দেখতে পারবেন। আসতে লাগুক, সময় লাগে ওখানে। এইবার উবার সাজেস্ট থেকে এই জায়গাটা বেশ কিছু ফ্রি টুল দেয়, মানে ফ্রি কিওয়ার্ড দেয়, মানে ফ্রি কিওয়ার্ড বলতে এখানের যে পিডি কত, মানে এইচডি কত, এই যে এটা হচ্ছে আপনার এইচডি, এবং আপনার এই যে সার্চ ভলিউম মান্থলি দেখাচ্ছে 880, এবং কেডি হচ্ছে এটা, মানে ডিফিকাল্টি হচ্ছে এটা 56, এটা হচ্ছে 83। আর এই যে স্পেসিফিক কিওয়ার্ডটা হচ্ছে মূলত সার্চ ভলিউমটা হচ্ছে 30, এবং এটার হচ্ছে সিপিসি রেট দেখাচ্ছে শুধুমাত্র এখানে, এটা 38 টাকা বাংলা টাকায়। তাহলে এই কিওয়ার্ডটার রিসার্চ আপনি এখান থেকে করে ফেললেন, এখানে বেশ কিছু কিওয়ার্ড দেখতে পারলেন, এবং সাজেশন যদি চান প্রিমিয়াম চাচ্ছে এটা হবে না, তারপরে এতটুকু কিওয়ার্ড রিসার্চ করতে পারলেন এখান থেকে। আপনার লাগবে হচ্ছে ভলিউমটা আর এসডিটা। তারপরে নিচে গেলে দেখতে পারবেন যে রিলেটেড যে কিছু আপনার যে সার্চ আসছে, যেটা আর কি রিসেন্ট আর কি বলে যে গুগলের যে রিসেন্ট সার্চ থাকে সেখানের যে সাজেশন কিওয়ার্ডসগুলো, সেগুলো হচ্ছে এগুলো। এবার এখানে দেখেন যে দেওয়া আছে ক্রিয়েট ওয়েবসাইট ফ্রি, একটু লং টেল করে দেওয়া, মানে ওয়েবসাইট ক্রিয়েশন দেওয়া আছে, আপনার এটা একটু চেঞ্জ করে একটু লং টেল করে দেওয়া, মানে ফ্রি ওয়েবসাইট বিল্ডার অ্যান্ড ডোমেইন, এইটা দেওয়া আছে কত 140, এবং এসডি দেওয়া আছে হচ্ছে 100। ঠিক আছে, সো আপনি এখান থেকে এইগুলো আইডিয়া পেতে পারেন। তো এইটা একটা ওয়ে। সো আমি সম্পূর্ণ সিস্টেমটা দেখাই দিলাম ওভার সাজেস্টে। এবার আমরা নেক্সট টুলটায় যাই। সো নেক্সট টুলটায়
যাওয়ার জন্য আমি এটা একটা কাজ করি, এইটা একটা পার্ট করি এবং নেক্সট পার্টে আমি নেক্সট টুলটা নিয়ে আলোচনা করি। তো সেই পর্যন্ত মানে আপনার নেক্সট টুলে আসেন, আমরা নেক্সট টুল থেকে